আজকে হলো মঙ্গলবার, তো কালকে তো আমাদের মৎস্যমুখী মাছ মুখ যেটা করা হয় সেটা রাত্রে হয়ে গেছে। তো আজকেও লোকজন খাবে, তো সকালে ওখানে রান্না শুরু হয়ে গেছে। ঘুগনি হয়েছে সকালে, এই যে ঘুগনি নিয়ে আসলো শেষটা, সবাই মিলে ঘুগনি মুড়ি খাবো। তো ওখানে বসেও খাওয়া যাবে, কিন্তু আমরা ঘরেই খাবো আর কি, এই আর কি। আর এই আর কি বলবো, হয়তো আমরা কাল ভোরেই বেরিয়ে যাবো, কেননা সব কিছু তো শেষ, কাজকর্ম এবার চলে যেতে হবে। প্রিয়াংশু ঘুমোচ্ছে এখন বোধহয় 9:30 মতন বাজে। সারা দিন দৌড়াদৌড়ি, সকালে উঠতে একটু লেট করে উঠছে আর কি। সঙ্গে থেকে বন্ধুরা, দেখা যাক কতটা কি করতে পারছি। তো বন্ধুরা, তারপর স্নান টান করে এবার বাইরে এলাম। তো এখানে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মানে এত গরম না, কেউ বাইরে থাকতে পারছে না, সবাই ঘরে এসিতেই বসে আছে। আর এইদিকে রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে। মানে রোদ অতটা নেই, কিন্তু প্রচণ্ড গরম। আর এই সামনে এখানে যারা ভেজ খায় তারা এখানে খাবে। এরা হচ্ছে কীর্তনের দল, সন্ধ্যে থেকে কীর্তন হবে, তারা এখানে খাচ্ছে। আর ওইদিকে হচ্ছে ননভেজ যারা নিমন্ত্রিত লোক, তারা ওইদিকে খাবে। কালকে শ্রাদ্ধ হয়ে গেছে, শ্রাদ্ধের অনুষ্ঠান। তাই তো দেখো আমরা ঘরের ভিতরে সবাই কিভাবে বসে আছি সেটাই দেখাচ্ছি। স্নান ধান করে শাড়ি টাড়ি পরে নিয়েছি, বাড়িতে লোকজন আসবে তো অবশ্যই শাড়ি পরতে হবে। আর সকাল থেকে বেরোয়নি, কেননা একটু লেটে স্নান করেছি, শরীরটাও আজকে ভালো লাগছিল না। তো যার জন্য সকাল থেকে না বাইরেই যাইনি। ঘুগনি মুড়িও শেষদা ঘরে নিয়ে এসছে, তারপর খেয়েছি। তো তারপর যাই হোক স্নান টান করলাম, এখন একটু ফ্রেশ লাগছে। তো এখানে শেষ দিয়ে আমি বড়দি ও বাড়ির থেকে চলে এসছে, পূজাও চলে এসছে, সবাই চলে এসছে। তো সবাই ঘরেই বসে আছি গরমে আর কি, বাইরে বেরোতে পারছি না। আর এত গরম আজকে যে কি বলবো। তো দেখো তারপর প্রিয়াংশুর খাবে, ওর খিদে পেয়ে গেছে, তো প্রিয়াংশু এখানে বসে গেছে। তো আমি প্রিয়াংশুকে দেখার জন্যই বাইরে এসেছি। তো দেখো আজকে হচ্ছে, কালকে ছিল শ্রাদ্ধ আর রাত্রে ছিল মৎস্যমুখী। তো সেই জন্য যারা আমাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন তারাই খেয়েছে। আর আজকে পাড়া প্রতিবেশী, আর এটা হচ্ছে আমাদের, সবার আগে বলে দিই, আমাদের জামাই, পিঠার বর, বড় জামাই, মানে মেজদির বড় জামাই আর কি। তো ওর নাম হচ্ছে সৈকত, পৃথার বর। ওই সমস্ত দায়িত্ব নিয়ে অনুষ্ঠান পরিচালনা করছে, সমস্ত কিছু। মানে জামাই যে এত ভালো হয় সেটা ভাবার বাইরে, মানে বলার মতন না, সত্যি কী আর বলবো। তো সত্যি খুব ভালো। তো সৈকত মানে মেজদির সাথে ব্যাঙ্গালোরেও গিয়েছিল, ওখানে প্লাস মেজদি চলে যাওয়ার পর মেজদির সমস্ত দায়িত্ব পালন করছে। আর এই দেখো, এটা হচ্ছে সুলোচন। তোমরা সবাই জানো এই হচ্ছে সেই হতভাগা ছেলে যে মা হারালো। তো ওর কথা বললেই না মনের ভেতরটা একটা একদম মানে মনে হয় ফাঁকা ফাঁকা, মানে এতটা কষ্ট হয় ওর জন্য যে বোঝাতে পারবো না। তো মেজদি তুমি তো চলেই গেলে, কিন্তু সুলোচনকে, সত্যি সুলোচনের জন্য ভীষণ কষ্ট হয়। আর সৈকত এখানে মানে হাঁপিয়ে গেছে, তারপর ঘেমে টেমে, চারিদিকটা দেখতে হচ্ছে, মেনটেন করতে হচ্ছে। তো এখানে একটু রেস্ট নিচ্ছে। আর এখানে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো শেষদা এখানে একটা বড় দায়িত্ব নিয়েছে। এখানে কাতলা ভাপা করা হয়েছে। তো শেষদা সেই মাছগুলো সব বেড়ে বেড়ে দিচ্ছে, আর ক্যাটারারের লোকরা ওখানে গিয়ে করছে। ভালো ডিউটি করছেন সেরকম। তো বন্ধুরা, রান্না অনেক কিছু হয়েছিল, তো সব কিছু মেনু দেখানো হয়নি। এটা তো আর সেরকম অনুষ্ঠান না যে সব মেনু দেখাবো, আনন্দ করে সব কিছু করবো। কিন্তু তবুও আমরা মুখে হাসি রাখার চেষ্টা করছি, ওই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে। সুলোচন, পৃথা, পুষ্প, লক্ষ্মী পূজা আর কি, ওদের জন্যই কষ্ট হচ্ছে। আমরা মানে পরিবেশটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি আর কি। তো এখানে দেখো গরম গরম বেগুনি ভাজা হচ্ছে। তো বর্দা আমাদের কটা বেশ বেগুনি দিবে, যে তোমরা খাও আর কি। আচ্ছা নাম না, সবাই খাবে। তো এই দেখো বেগুনিগুলো খুব সুন্দর ক্রিস্পি কুরকুরে। এর সাথে যেমন হয় শ্রাদ্ধের অনুষ্ঠানে, ভাত, তার সাথে ঘি ছিল, তার সাথে শুক্তো ছিল,
ভেজ ডাল ছিল বেশ, পনির টনির দিয়ে, তার সাথে বেগনি ভাজা ছিল, কাতলা ভাপা ছিল, তারপর হচ্ছে আরেকটা মাছ ছিল, তারপর চাটনি, দই, মিষ্টি, যেটা হয় আর কি সেরকমই ছিল। তো মেনু আমি দেখাতে পারিনি। তো এখানে দেখো আমাদের অনেকক্ষণ পর এটা এসছে, আমাদেরও খাওয়া দাওয়ার পর। প্রিয়াংশু, এটা আমার হাজব্যান্ডের বন্ধু, ওর সাথে বেশ মানে হাসি মজাক করছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপর এটা হচ্ছে সন্ধেবেলা, তা খাওয়া দাওয়ার পর সবাই বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, কেননা এখন তো আর কোনো কাজ নেই, বাড়িতেই রান্নার লোক, রান্না বাড়া হচ্ছে। আর এখানে দেখো কীর্তন হচ্ছে। তো শ্রাদ্ধের অনুষ্ঠানের পর আমাদের বাড়িতে কীর্তন দেয়া হয়। তো এই দেখো কীর্তনিয়ারা এখানে কীর্তন করছে, সামনে দেখো প্রচুর লোকজন। তো পরিবেশটা বেশ ভালো লাগছিল, হরে কৃষ্ণ নাম চলছিল। তো সুলোচন একটা গান করেছিল, মেজদির খুব পছন্দের একটা গান। মেজদি খুব গান ভালোবাসতো, গান নিজেও করতো। আর মেজদির স্বপ্ন সুলোচন একজন বড় কীর্তনিয়া হবে, যার জন্যই সুলোচন রবীন্দ্রভারতীতে কীর্তন নিয়ে পড়াশোনা করে। তো সেই সূত্রেই ওকে তোমরা ব্লগে দেখো আমার এখানে আসতে। ও আমার এখান থেকেই পড়াশোনা করে, রবীন্দ্রভারতীতে ও চান্স পেয়েছে, কীর্তন নিয়ে পড়াশোনা করে আর কি। তো মেজদির খুব বড় স্বপ্ন ছিল, আর আমরা দেখো ওদিকটাতে বসে আছি সবাই। তো যাই হোক, মেজদি স্বপ্নটা সুলোচন অবশ্যই পূর্ণ করবে। তো আজকে স্টেজে সুলোচন এই নিয়েই কথা বলছিল যে মার খুব বড় স্বপ্ন ছিল আমি কীর্তনিয়া হব। দিয়ে সবার রিকোয়েস্টে মেজদির পছন্দের একটা গানও সুলোচন গেয়েছে। কিন্তু সেই সময় এত মন মানে ভারাক্রান্ত হয়ে গিয়েছে, মানে এত কষ্ট হচ্ছিল ভেতর থেকে যে আমি ভিডিও করতে পারিনি। ভীষণ কষ্ট হচ্ছিল আমার সুলোচনের জন্য, সত্যি বলছি। মানে অসহায় হয়ে গেল সুলোচন, একদমই অসহায় হয়ে গেল। পাশে যে যতই থাকুক, মা না থাকলে যা হয়। কথাও বলতে পারি না, রাধারানীরা কিন্তু একটার পর একটা দশা অতিক্রান্ত হচ্ছে, শেষ দশা মৃত্যু। রাধারানীর একটা একটা করে দশা চলে যাচ্ছে, আর কথা বলতে পারে না, চাইতে পারে। তো এই দেখো এখানে সুলোচন বসে আছে। তো এখানে বসে বসে ও কীর্তন শুনছিল আর আপন মনে কেঁদে যাচ্ছিল মার জন্য। ও সত্যি খুব মানে ঠাকুর ভালোবাসে, গোপাল সেবা করে। আমাদের মন্দিরে 7খানা গোপাল, ও 3 বেলা পুজো দিত। তো মেজদি যেদিন চলে যায়, আমি নিচে ছিলাম, দিদি আমাকে ফোন করে। তো শুনে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমি দৌড়ে এসে আমি ঠাকুর ঘরে এসে গোপালকে একটাই প্রশ্ন করি, হে ঠাকুর, সুলোচন তোমাকে এত ভালোবাসে, তোমাকে এত পুজো করে, আর তুমি তাকে এত বড় শাস্তি দিলে। মানে এটা যেন মন থেকে মানতেই পারছিলাম না যে মানে সত্যিই ছেলেটা এত ভালো, মানে আজকালকার দিনে এত ভালো ছেলে হয় না। তো সেই ছেলেকে ভগবান এত বড় শাস্তি দিল। তো যাই হোক, মন্দিরে 7খানা গোপাল ছিল। এখন 1 বছরের জন্য তো মন্দিরে কাল অছুত, সুলোচন পুজো করতে পারবে না। তো আমাদের অছুত উঠে গেছে আর কি, সেইভাবে পুরোহিত করে দিয়েছে শ্রাদ্ধ। তো যার যার গোপাল শেষে আমরা নিয়ে চলে আসবো আর কি বাড়িতে। আর মন্দিরে রাধা গোবিন্দ থাকবে, সেটা পুরোহিত রাখা হবে, সে পুজো করবে আর কি। তো সুলোচন মানে যখন ওর মাকে বাড়িতে নিয়ে আসে, ও তো সঙ্গে ছিল, ও এলো ব্যাঙ্গালোর থেকে, ওর মাকে কফিন বন্দি করে নিয়ে এলো। এসে ও গোপালের মন্দির মানে বলছে, চাবি দাও, গোপাল কেন আমাকে এত বড় শাস্তি দিল, কেন আমাকে মা হারা করলো, ওর এটাই প্রশ্ন। তো আমাদের সবারও এটাই প্রশ্ন, ঠাকুর কেন ওকে মা হারা করলে তুমি? জানি না নিয়তির কি খেলা। তো সত্যি বলছি, সুলোচনের জন্য ভীষণ কষ্ট হয়। যতই আমরা পাশে থাকি তবু মা তো মাই হয়, তাই না? তো বন্ধুরা, আমি আর বিশেষ কিছু শ্যুট করতে পারিনি, কেননা মন ভালো ছিল না, সত্যি বলছি তাই। তো তারপর কীর্তন হয়ে যাওয়ার পর রাত্রে খাওয়া দাওয়া। তো রাত্রে ছিল লুচি, পনিরের তরকারি, মিষ্টি, দই, এইসব খেয়ে দিয়ে তারপর আমরা সবাই মিলে সুলোচনদের ঘরে কিছুক্ষণ ছিলাম, ওদের পাশে। তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি, এই আর কি। তো আর বিশেষ কিছু আমি শ্যুট করতে পারিনি। তো নেক্সট ব্লগ অবশ্যই দেখো, নেক্সট ব্লগে আরও কিছু তোমাদের জন্য নিয়ে আসছি, তো অবশ্যই দেখো। তো হয়তো কাল না পরশু দিনই আমরা বাড়ি চলে যাব। তো সেখানে গিয়েও তোমরা নতুনত্ব ব্লগ পাবে। আর তোমরা সবাই আশীর্বাদ করো, সুলোচন যেন ভালো মানুষ হতে পারে, মার স্বপ্ন যেন পূরণ করতে পারে। তোমরা সবাই আশীর্বাদ করো ওকে, একটা মা হারা ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করো। আর ও যেন কষ্ট না পায়। আমি একটা কথাই ভাবছি, আমরা সবাই চলে যাব যার যার বাড়িতে, তখন তো বাড়ি ফাঁকা হয়ে যাবে, তখন তো ওর কষ্টটা আরও বেশি হবে। তখন তো ওর মার জন্য মানে কি বলবো আর কি, মন ছটফট করে উঠবে আর কি। এটা ভেবেই খুব কষ্ট লাগছে। চলো বন্ধুরা, টাটা, আজকের মতন এখানে এন্ড করছি।